মুসিবত আসে, আমি আগাম বলে দিতে চাই, আপনারা সেই দায়িত্ব বুঝে নেবেন। আমার ভাইরা, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনারা মজলুম আলেমদেরকে আপনারা এখানে স্বাগত জানিয়েছেন, হিম্মত করেছেন। বাংলার প্রত্যেকটা জনপদকে বলতে চাই, তৌহিদের চেতনায়, দাওয়াতের চেতনায়, জিহাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুসলিমদের কাফেলায় আপনারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবেন আপনারা সকলে। এবং আমরা যা বলি, ফার্সি উর্দু ভাষার কবিতা আছে, सतम गरों के सामने कभी सर झुका है न कभी सर झुकेगा, शिआर सादक पे हम नाजा है, जो कहते हैं वही करेंगे। এখানে অন্য বক্তাদের সাথে আমাদেরকে মিলাবেন না, অন্যদের সাথে আমাদেরকে মিলাবেন না। আমরা যা বলে থাকি বাস্তবায়ন করে সে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা জিহাদের সময় দেওয়ার জন্য এখানে আমরা এসেছি আপনাদের সামনে। আমার ভাইরা, আল্লাহর দ্বীনকে শুধু এই বাংলার জমিনে শুধু নয়, আল্লাহর দ্বীনকে সমগ্র বিশ্বে আজকে বিজয়ের ধারা শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহ। এত কিছু দেখার পরও আল্লাহর দ্বীনকে আখেরি জমানায় যখন বাংলাদেশে কিছু মুনাফিক, কিছু তথাকথিত মনের যখন বলতেছে খেলাধুলি জমানে সম্ভব না, শরীয়তের জমানে সম্ভব না, তারা কি দেখে নাই আফগানিস্তানের মুখে খেলাধুল বিজয়ী হয়েছে? তারা কি দেখে নাই হামাস ইসলামকে সামরিকভাবে আজকে বিজয় করতে সক্ষম হয়েছে? আর আমাদের আফ্রিকার ভাইয়েরা ইসলামকে সামরিকভাবে বিজয় করতে সক্ষম হয়েছে, তারা কিছু দেখতে পারেনি। এবং আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, এই আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা, বিশেষ করে ভারত যে রামরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেছে, এখন এই ভারত বিগত 16 বছরে শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক আমলে, কৃষিত আমলে শেখ হাসিনা শাসন করে নাই, ভারত আমাদের শাসন করেছিল বিগত 16 বছর। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওয়াদা নিতে চাই, ভারতকে আর বাংলাদেশে উঠতে পারবে? উঠতে পারবে? প্রতিরোধ করতে পারবেন না আপনারা? ভারত চক্রান্ত করতেছে। বাংলাদেশে ভারত অতীতে রাজনৈতিক আগ্রাসন চালিয়েছে, বাংলাদেশে ভারত অতীতে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে, বাংলাদেশে ভারত সামরিক আগ্রাসন চালিয়েছে। আজ আমরা শপথ দিতে এসেছি, ঘোষণা দিতে এসেছি যে ভারত আর কোন আগ্রাসন বাংলার মাঝে চালাতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, আপনাদেরকে সাবধান হতে হবে আপনাদের সকলকে। আজকের এই সমাবেশ থেকে আমি আরেকটা দাবি জানাতে চাই, বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে তাদেরকে এবং বিশেষ করে ছাত্র সমাজকে বলবো, এই দেশে ইসলাম এদিন না, কিন্তু এই দেশে ইসলাম কোন আওয়ামী লীগ এর করুণার উপর ইসলাম থেকে ছিল না। বিগত 16 বছর আওয়ামী লীগ এমন কোনো চেষ্টা করে নাই যে চেষ্টার মাধ্যমে তারা ইসলামকে দাবিয়ে দিবে, এমন কোনো চেষ্টা তারা বাদ দিয়েছে? ইসলামকে তারা দমাতে পেরেছে? ইসলাম এই দেশে কোন বিএনপির কোন টিকে ছিল না, সামনে কোন বিএনপির কোন ইসলাম টিকে থাকবে না। ইসলাম এই দেশে কোন ছাত্রদের সামরিক বাহিনী কোন ইসলামকে টিকতে হবে না, ইসলাম তার শক্তি এখানে রাখবে ইনশাআল্লাহ। সুতরাং এখানে ছাত্র সমাজকে বলবো, এই বিগত আন্দোলনে আমরা বিদেশ সৈনিক, আমরাও আন্দোলন সৈনিক। বিগত দিনে সমগ্র বাংলাদেশে প্রায় 16 বছর পর্যন্ত এই স্বৈরাচারী হাসিনার সিনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের ভাইয়েরা সাপ্তাহিক রক্ত দিয়েছিল, আমাদের ভাইয়েরা মোদী বিধান রক্ত দিয়েছিল, আমাদের ভাইয়েরা। আমি 5 বছর কারাগার খেলেছি আমি, এবং আমার বড় ভাই সত্যের জনাব শেখ হাদিস আল্লাহ রহমানী 11 বছর তিনি কারাগার খেলেছেন। সুতরাং তাদের অবদানকে অস্বীকার করে এই বাংলাদেশের পুনর্গঠন সম্ভব নয়। বাংলাদেশের পুনর্গঠনের জন্য আমাদের যে সমস্ত ভাইয়েরা মুরব্বীরা ফাঁসির মঞ্চে সাহস বহন করেছেন, যেই দল হোক না কেন, তাদের আমরা শ্রদ্ধা সালাম স্মরণ করি। আমরা যে সমস্ত ভাইয়েরা রাজপথে গান দিয়েছে, চাই সেটা মোদী আন্দোলন হোক, চাই সেটা সাপ্তাহিক আন্দোলন হোক হেফাজতে ইসলামের, চাই সেটা ফতোয়া রাজনীতি আন্দোলন হোক, চাই সেটা নারী উন্নয়ন নীতি রাজনীতি আন্দোলন হোক, অথবা সেটা জামাত সাহেব হিসাবে বিরুদ্ধে চালাই দেওয়া হয়েছিল সেই প্রতিবাদে হোক, যেইভাবে হোক, এই দেশের আবহাওয়ার ছাত্র জনতা
রক্ত দিয়েছে বাংলাদেশে এবং হাজার মানুষ এই দেশে রক্ত দিয়েছে। এই রক্তের বিনিময়ে স্বৈরতন্ত্রের পতন করেছে। এটা শুধু ছাত্রদের 2 সপ্তাহ 3 সপ্তাহ আন্দোলনে শুধু এই সরকার পতন হয়নি। এই সরকার পতনের পিছনে বিগত 16 বছরের ছাত্র জনতা, নাগরিক সমাজের আর আমাদের তহিদবাদী জনতার বিশাল স্যাক্রিফাইস, বিশাল কোরবানি রয়েছে। সুতরাং এমন কোন ব্যক্তি